দেবী মাহাত্ম্যে আমরা শেষে এসে পৌঁছেছি। বরফ প্রদান। অ্যাট লাস্ট এত জানার ফলাফল কি হলো? দেখা যাচ্ছে শেষে আমরা দেখলাম ঋষি রূবাচ অর্থাৎ মেধা ঋষি কথা বলছেন এবং অন্তিমে মার্কণ্ডেয় এসেছেন। যেহেতু দেবী মাহাত্ম্য মার্কণ্ডেয় পুরাণ অন্তর্গত, ঠিক যেমন প্লটে গীতাতে সঞ্জয়ের মুখে ব্যাস আসেন কথা বলছেন, যিনি, এটা আমাদের বোঝার বিষয়, এটার মধ্যে কোনো শ্রদ্ধা অশ্রদ্ধার বিষয় নয়। যিনি গ্রন্থকার, যদি তার শাস্ত্র হয় তাহলে তার অনুভবই শাস্ত্র হয়েছে। শাস্ত্র সবসময় কারো না কারোর অনুভব, ঠিক আছে? সেই জন্য প্রত্যেক মুহূর্তে তা আমাদেরকে গাইড করে, কারণ কোনো মানব চিত্তেই তা ধরা দিয়েছে। তা শিব বলা হোক, তা দেবী বলা হোক, আগম হোক, নিগম হোক, কেন তাহলে বলা হয় যে এটা মানুষের কথা নয়? যখন আমরা নৈর্ব্যক্তিক স্তর থেকে কথা বলি, যখন শব্দ শব্দের গণ্ডিকে অতিক্রম করে, ব্যক্তি ব্যক্তিত্বের গণ্ডিকে অতিক্রম করে কোনো কথা বলছে, তখন তাকে বলে দেওয়া হয় শিবমুখে বলা, শক্তি মুখে বলা, ইত্যাদি ইত্যাদি কথা বারবার বলা হয়েছে। না হলে প্রত্যেকটি শাস্ত্র একজন অনুভবীর অনুভব। এই অর্থে সনাতন ধর্মে এত বৈচিত্র্য, এত শাস্ত্র, এখানে অনুভবীর ভিড়, এখানে জীবনের কেন্দ্রে গিয়েছে এমন মানুষের চারিদিকে ছড়াছড়ি। আমরা কালকে কলকাতায় গিয়েছিলাম, আমি বলছিলাম যে এই ফ্ল্যাটটির সামনে আছে, ফ্ল্যাটটির মধ্যে একজন হয়তো ধ্যানস্থ হচ্ছে, সে কিছু অনুভব করছে। একটা ফ্ল্যাটের মধ্যে, 3-4 তলা ফ্ল্যাটের মধ্যে অন্তত পক্ষে দেখা যাবে 15-20টা ফ্যামিলি আছে। ইচ 3 যদি হয় 20টা, তাহলে 60 জন। এই প্রত্যেক 60 জনের মধ্যে একজন হয়তো অনুভবী, সে হয়তো কিছু ভাবছে। আর আমরা এই সময় আমরা বলছিলাম আমরা গাড়িতে যাচ্ছি, আমরা গাড়ির মধ্যে আলোচনা করছি। এরকম অনেক গাড়ি আছে যার মধ্যে হয়তো এরকম চলছে, এমন ভাবনা কোনো কারণ নেই। উই আর ইউনিক। ইউনিকনেস চারিদিকে, তার গভীরতা। ভারত এটাতেই সিদ্ধহস্ত যে সে মনের গভীরে যেতে জানে। সেই জন্য সনাতন ধর্মে এত শাস্ত্র, এত দিক, বিভিন্ন স্তরে। সেই জন্য কেউ কোনো শাস্ত্রকে ফলো করছে আর কেউ অন্য, কেউ ভুল নয়। কিন্তু যার চেতনার স্তর যেরকম আছে, এত উঁচু নিচুও নেই, বিবিধতা আছে, সে সেরকম ভাবে। ছোট বাচ্চা গলা ভাত খায় এবং একজন বড় বাচ্চা মাছ ভাত খায়, তাহলে ঠিক ভুল হয় না তাতে, এবং ছোট বড় হয় না। ছোট বাচ্চা যদি কম্পিটিশন করে যে না আমি বড় দাদার মতোই খাবো, আমি ছোট কেন হব, আমি চেতনার স্তর ছোট কেন রাখবো, ও মারা যাবে। ওই স্তরের জন্য যে পূর্ণমদঃ পূর্ণমিদম বলি, ওটা অ্যাপ্রোপ্রিয়েট। এই অ্যাপ্রোপ্রিয়েটনেস পূর্ণমদঃ। সেই জন্য প্রত্যেকটি শাস্ত্র অনুধাবনযোগ্য, তার সাথে যেতে পারি। মার্কণ্ডেয় ঋষি, তার থেকে একটি অংশ দেবী মাহাত্ম্য, তাই অন্তিমে মার্কণ্ডেয় ঋষি সে কথা বলছে, ঠিক আছে? এর সাথে আরেকটি সুন্দর স্বাধীনতা এসে যায় আমাদের। যদি অনুভব শাস্ত্র হয়, তাহলে তোমার অনুভবও শাস্ত্র হতে পারে। শুধুমাত্র এটা যে আমাদের বিবিধ করে দেয় না, আমাদের অনন্তও করে দেয়, আমাদেরকে এগিয়ে দেয়। যে তুমি যদি চেতনার কোনো একটা নতুন মণি পাও, যেখানে তুমি জীবনে একটা দিশা খুঁজে পেয়েছো, তুমি নোট ডাউন করতে পারো, কোনো অসুবিধা নেই। তাও কোনো না কোনোভাবে মানবতার কাজে লাগতে পারে। সেই জন্য সনাতন ধর্মে কোনো শেষ কথা হয় না। অন্যান্য ধর্মগুলোতে শেষ কথা বলে দিয়েছে, কোরআনের পরে কিছু হবে না, বাইবেলের পরে কিছু হবে না। অনুভবকে কোথাও বলে দেওয়া হয়েছে তোমাকে এমনই অনুভব হতে হবে। এর বাইরে যদি তুমি যাও, তুমি খ্রিস্টান নাও, তুমি ইসলাম থেকে নাও, তুমি যদি বলো আনাল হক, তুমি ইসলামকে অস্বীকার করছো। কেউ তার অনুভবে আল্লাহকে জান্নাত দান করছে বা ইত্যাদি দেখেছে, তার ভাষার একরকম ছিল, তার মানে কি আমার ভাষা বদলাতে পারে না? এই জন্য সনাতন ধর্মে এত স্বাধীনতা আছে। লোকে বলে এর মধ্যে কুপ্রথা, এত স্বাধীনতা আছে যে মৎস্য পুরাণও শাস্ত্র, বরাহ পুরাণও শাস্ত্র, আবার কঠোপনিষদও শাস্ত্র,
আবার অষ্টাবক্র গীতাও শাস্ত্র, আবার আগমতন্ত্র বিলাসও শাস্ত্র। কারণ কারোর না কারোর কোনো অনেস্টলি সে জীবন কিভাবে দেখেছে। ঠিক আছে, তো মার্কণ্ড ঋষি আসছেন এবং তিনি এবারে ঋষির পরে উনি বলছেন আমি এন্ড করব। কারণ মাথায় রাখো, এই যে প্রথম একদম তখন কিন্তু মার্কণ্ডেয় উবাচ ছিল প্রথম অধ্যায়। মার্কণ্ডেয় উবাচ সাবর্ণী সূর্যতনয়, এই মার্কণ্ড ঋষি কিন্তু মেধা ঋষিকে ইন্ট্রোডিউস করান। মার্কণ্ড ঋষি বলছে এরা এই, তারপরে মেধা ঋষির আশ্রমে গেল, গিয়ে সেখানে মেধার সাথে দেখা হলো। তাহলে পুরো প্লট মেকার উনি, তাহলে শেষে উনি এসেছেন। এসে বলছেন কি ঘটলো, বলছে ঋষিকে তো জানানো হলো। 6 নম্বর সূত্র মার্কণ্ডেয় উবাচ, একদম 6 থেকে আমরা 13 অবধি দেখবো, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এটা একটা ফ্লো। ইতি তস্য বচঃ শ্রুত্বা সুরথস্য নরাধিপঃ প্রণিপত্য মহাভাগং ত্রমিশিং সংশিত ব্রতম নির্বিণ্যতি মমত্বেন রাজ্যাপহরণেন চ জগাম সদ্যস্তপসে সচ বৈশ্यो মহামুনে সন্দর্শনার্থমম্বায় নদী পুলিন সংস্থিতঃ সচ বৈশ্যস্তপস্তেপে দেবী সুক্তং পরং জপন তৌ তস্মিन् পুলিনে দেব্যাः কৃত্বা মূর্তিং মহিময়ীম अर्हणाञ्चक्रतु तस्याः पुष्पधूपाग्नितर्पणैः निराहारौ यथाहारौ तन्मनस्कौ समाहितौ ददतुस्तौ बलिञ्चैव निजुगात्राश्रिगुक्षितम् एवं समाराधय तोस्त्रिभिर्वर्षैर्यतात्मनोः परितुष्टा जगद्धात्री प्रत्यक्षं प्राह चण्डिका। মার্কণ্ডীয় মুনি বললেন, হে ক্রষ্টুকি, মেধা ঋষির এই উপদেশ শুনে রাজা সুরথ কঠোর তপস্যা পরায়ণ সেই মহর্ষিকে প্রণাম করলেন। তিনি পুত্র মিত্র কলত্রাদিতে অত্যধিক মমতা এবং শত্রু কর্তৃক রাজ্য অপহরণে অতীব দুঃখিত ছিলেন। হে মহামুনে, এর ফলে বৈরাগ্যবান হয়ে সেই রাজা ও সেই বৈশ্য তপস্যা করতে চলে গেলেন এবং জগদম্বাকে দর্শন লালসায় নদী তীরে অবস্থান করে তপস্যায় বসলেন। সেই বৈশ্য সর্বশ্রেষ্ঠ দেবী সূক্ত জপ করতে করতে তপস্যায় প্রবৃত্ত হলেন। তারা দুজনে নদীর তটে দেবীর মাটির প্রতিমা নির্মাণ করে পুষ্প দ্বীপ ও যজ্ঞ দ্বারা তার পূজা করতে লাগলেন। তারা প্রথমে সংযমিত আহার, তারপরে উপবাস করে দেবীতে সমাহিত চিত্ত হয়ে ধ্যানে তন্ময় হলেন। তারা দুজনেই নিজ নিজ শরীরের রক্তসিক্ত বলি দেবীর চরণে নিবেদন করে ক্রমাগত 3 বছর সংযমিত থেকে দেবীর আরাধনা করতে লাগলেন। এরপর তুষ্টা হয়ে জগদ্ধাত্রী চণ্ডিকা দেবী তাদের প্রত্যক্ষ দর্শন দিয়ে বললেন। পুরো সাধনার কথা এখানে বলা হলো। এই যে যেমন মেধা ঋষি আর আমাদের সমাধি এবং সুরথের সংবাদ, এর থেকে বোঝা যাচ্ছে এই যে ক্রষ্ট কি বলছে, এটা হলো মার্কণ্ডেয় ঋষির সাথে মার্কণ্ডেয় পুরাণের সংবাদ চলছে। ক্রষ্টকে জিজ্ঞাসা করছেন, তিনি শিষ্য বা শ্রোতা এবং শরণাগত হয়েছেন মার্কণ্ডের কাছে। মার্কণ্ডেয় ঋষি, তার পুরো অনুভব মার্কণ্ডেয় পুরাণ, তার মধ্যে দেবী মাহাত্ম্যের কথা বলছেন। একটা সময় কি হয়েছিল জানো, এমন 2 রাজা ছিলেন, সেই রাজা ঋষির কাছে গেলেন। ঠিক আছে, এতক্ষণ মেধা ঋষি আর এদের কথা হচ্ছিল, এবারে ফিরে গিয়েছে। ফিরে গিয়ে ক্রষ্টুকি আর মার্কণ্ডের মধ্যে কথা হচ্ছে। তখন একদম মেইন প্লটে চলে এসছে। বলছে শোনো, এই এতক্ষণ শুনলে তুমি আমার কাছে গল্পটা, মার্কণ্ডেয় বলছেন। আবার মার্কণ্ডের গল্পের মধ্যে মেধা বলছেন আমি দেবীর গল্প বলছি। বুঝে যাচ্ছে তো? তাহলে কি হলো, আমি শেষ পর্যন্ত তোমাকে কনক্লুড করছি। বলছে কি, এই যে মেধা ঋষির উপদেশ শুনে রাজা সুরথ কঠোর তপস্যা পরায়ণ সেই মহর্ষিকে প্রণাম করলেন। ঠিক আছে, স্বাভাবিকভাবে যখন জীবনের একটা গহন সূত্র পাওয়া যায়, বা জীবন, দেখুন সূত্র যে আমরা কেউ পাইনি তা না, আমাদের কাছে সবার কাছে তার মতো জীবনে চলার সূত্র তো আছে।
কারণ জীবন এত বুদ্ধিমান, সে সূত্র হাতে ধরিয়ে দেয়, তুমি করো। তাহলে আটকায় কি? আটকায় আমাদের দ্বন্দ্ব। এখানে দেখা যাবে সুরতার সমাধি নির্দ্বন্দ্ব হয়ে শুনেছে। অর্জুনের মধ্যে কোনো তর্ক কিন্তু এরা করেনি। এরা প্রথম থেকেই ভাবনা চিন্তা করতে শুরু করেছে। এটা উঁচু ওটা নিচু নয়, কিন্তু দুটি এক, কিন্তু প্যাটার্ন এটা। এরা প্রথম থেকেই হাত জোর করে শুনেছে। মেধা ঋষি বলেই চলি, কোথাও এদের কোনো প্রশ্ন নেই। কিন্তু এরা আরেকটা বিষয়, যেহেতু এটা কাহিনী এবং যেহেতু শ্রী শ্রী দেবী মাহাত্ম্য সম্পূর্ণ মননের বিষয়, বিষয়টা এরকম, তুমি যদি ডান দিকে বা দিকে তাকাও অনেক বিবিধতা হতে পারে, অনেক প্রশ্ন হতে পারে। অর্জুন যেটা করেছে, অর্জুন যুদ্ধক্ষেত্রে, ঠিক আছে, যদিও আন্তরিক যুদ্ধই, কিন্তু যুদ্ধক্ষেত্রে অর্জুন কিছু বাঁচাতে চেষ্টা করেছে, ঠিক আছে, অর্জুনের প্যাটার্নে। কিন্তু রাজা সুরতার সমাধি একদম মন হয়েই এসেছে। অর্জুনের প্লটটা আলাদা ছিল। অর্জুন যুদ্ধ করতে এসেছে, সাডেন দুঃখিত হয়েছে, হঠাৎ করে আসক্তি এসে গিয়েছে। এরা দীর্ঘকাল আসক্তিতে থেকেছে, আসক্তিতে ফেড আপ হয়েছে, ঠিক আছে। দুজনের মধ্যে এই জন্য মানসিক পার্থক্য আছে, ফলে ফেড আপ ব্যক্তি শোনে বেশি। যতক্ষণ তোমার মধ্যে তর্কের সমাপ্তি না হচ্ছে, তুমি শুনতে চাও না। তো ওই জন্য গুরু অনেক সময় বলে যে ফেড আপ হয়ে আসো, ভোগান্ত করে আসো, না তুমি শুনবে না। অর্জুনকে ওখানে অন স্পট কৃষ্ণকে ভোগান্ত করাতে হচ্ছে, অর্জুনকে দৃষ্টি দিতে হচ্ছে। দাদা আমি দিব্যং তে চক্ষু, আমি তোমাকে দেখার মতো চোখ দিচ্ছি, অর্থাৎ আমি এত ডিটেল বোঝাচ্ছি, তুমি দেখো চারিদিকে, সব দিকে চেতনাই রয়েছে, এগুলি বলতে হচ্ছে। এরকম জোরেকে করতে হয়নি, বরং কৃষ্ণের মতোই মেধা ঋষি কিন্তু খিল্লি করেছেন, মানে তো তুমি তো পশুদের মতো কথা বলছো, তো পশুদের মধ্যে হয় তোমার মধ্যে, তুমি যে এত দুঃখ বলছো, ইটস নাথিং স্পেশাল। জ্ঞানাঞ্চতন মনুষ্যানাম পশু পক্ষী মৃগাদয়, পশু পাখির মধ্যেও এই মমতা থাকে, নতুন কিছু নয় তোমার। ফলে হালকা করে কিন্তু ঠুকে দিয়েছেন প্রথমেই মেধা ঋষি, কিন্তু তবুও এরা কিন্তু শুনতে চেয়েছে। যেহেতু তাদের মধ্যে এই শোনা, নামটিও তেমন, সুরত এবং সমাধি। সুরত অর্থাৎ একটা উপযুক্ত আধার, সমাধি অর্থাৎ সমাধি আরেকটু এগিয়ে যাওয়া স্থিতি, ঠিক আছে। ফলাফল সেই জন্য এগিয়ে যায় সমাধির ক্ষেত্রে। সমাধির ক্ষেত্রে সে এরকম নয় যে শুধু সদ্গুণের অধিকারী। সমাধির এই সদ্গুণের স্বাভাবিক ঝোঁক যেটা এগিয়ে যায়, তা নির্গুণের দিকে যায়, সমাধির যেন ওই দিকে ঝোঁক, ঠিক আছে। তো দুজনকেই দেখাচ্ছে, আমরা দেখবো পরবর্তীকালে কি ঘটছে। কিন্তু এখন বলছে কি, এরা কি বললে, এরা বুঝে গেল, আমরা বুঝেছি, এটা বুদ্ধিমত্তা, আমরা বুঝলাম, শুনলাম, নাও উই হ্যাভ টু ডু ইট, আমাদেরকে এটা কাজে পরিণত করতে হবে। এই কাজে পরিণত করাই কিন্তু পূজা। আমি বহুবার আলোচনা করেছি এই নিয়ে। নিদিধ্যাসন তোমার জীবন থেকে হয়, ধ্যান, শ্রবণ মনন, তারপর নিদিধ্যাসন, ঠিক আছে। এই যে শ্রবণ একটু আগে বলছিল, শোনো দেবীর কি ফল, ঠিক আছে। এরপরে তারা মনন করছে, বা এই যে পুরো দেবী মাহাত্ম্য একটা মননের রাজ্য। এরপরে নিদিধ্যাসন বাকি থাকে, বোঝার পর কি করব, শুনলাম, বুঝলাম, তারপর একে কর্মে পরিণত করাই পূজা। কাহিনীতে দেখা যাচ্ছে যে তারা দুঃখী ছিল মমতায়, সেই যে বলছে অত্যধিক মমতা, নির্বিন্ন, তারা দুঃখী হয়েই ছিল, ঠিক আছে। এই দুঃখী ব্যক্তি রাজ্য হরণের দ্বারা সুরত দুঃখিত, ঠিক আছে। এরা বলল কি, দুঃখ শুনলাম, বুঝলাম, কিন্তু নিবারণ তো হলো না। অষ্টাবক্র বলে তুমি বুঝলেই নিবারণ, ঠিক আছে। এখানে এরা বলছে যে আমাদের কিছু করতে হবে, তাহলে ভেদ কি আছে? ভেদ কিছুই নেই, কারোর করাটা বোঝা, কেউ করে বোঝে, কেউ শুনে বোঝে। এই বোধ বা বোঝাই নিদিধ্যাসন বা ধ্যান বা পূজা। আমি যেন পূজার কোর্স আমাদের যখন চলছে, আমি বারবার এই কথাটা বলছি, যেটা শুদ্ধি কি, যখন আপনি বিষয়টিকে বুঝলেন, ওটাই ওর শুদ্ধি। যখন বলছে যে অস্য আসন উপবেশন মন্ত্রস্য, কিছু বলছে, তুমি আসনকে বোঝো, ভূমি শুদ্ধি, বীজ দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যা কিছু তদ বিষ্ণু পরমং পদ আচমন, কিছু একটা ফিলোসফি রাখছে সামনে,
সব রকম ভাবে তোমাকে ওই বিষয়টার গভীরে নিয়ে যাচ্ছে, ওটাই শুদ্ধি। তুমি ওর যখন অনুভব করো শুদ্ধি, তো অষ্টাবক্রের কাছে হয়ে যাবে, তুমি বুঝলে, এইবার তো আর বাকি কিছু নেই। বোঝার পর অষ্টাবক্রের তাহলে ছেড়ে দিচ্ছেন। এখানেও কিন্তু মেধা ঋষি কিছু বলছেন না, মেধা ঋষি উপদেশ দিচ্ছেন না তুমি তপস্যা করো, এরা বলছে আমি তপস্যা করো। এরা এদের পথ বার করেছে। কেউ বলবে আমি শুনে বুঝতে পেরেছি, জীবন আমার মতো প্রবাহিত হয়ে যায়। আবার কেউ বলবে আমি শুনে বুঝেছি এই জায়গাতে আমার দুর্বলতা আছে, আই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। ঠিক আছে, এরকম কি মানে দুটো দুরকমই হয় না, প্রত্যেকটা মানুষের মধ্যেই দুটো থাকে। কিছু জায়গায় তোমাকে কাজ করতে হবে, আর কিছু জায়গাতে বুঝেই ওটা খুশি যাবে। বুঝে যাচ্ছে? তুমি বুঝতে পারলে জীবনের জন্য কি প্রয়োজন, তাহলে তুমি সিগারেট খাও। তুমি বলে আর সিগারেট জীবনের জন্য প্রয়োজন নেই, আমি বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এইবারে তোমার কাজে কি করতে হবে, কিন্তু ইউ হ্যাভ সাচ এন্ড সাচ টেন্ডেন্সিস, কোনো প্রয়োজন নেই। যে সিগারেটগুলো আছে সেগুলো তোমাকে ফেলতে হবে। যাদের সাথে তুমি বলি সিগারেট খাওয়ার পার্টিতে যাও, তাদের সাথে একটু দূরত্ব করতে হবে। বোঝার পর করা তার একটা পার্ট, কিন্তু আসল মুখ্য হলো সিগারেট স্বাস্থ্য হানিকর, আমার আর প্রয়োজন নেই জীবনে। এটা আমি বুঝলাম, আমার মানসিক দ্বন্দ্বের জন্য আমাকে এটা নিয়ে আসতে হয়, এটা একটা অভ্যাস মাত্র। এই বোধটাই মুখ্য, তার সাথে কিছু কর্ম। তাই নিধিধ্যাসন যতক্ষণ না বোধ আসে সম্ভবই নয়। ওটা হবে অনুকরণ বা অন্যের গাইডেন্সের কাজ। ঠিক আছে, যেমন কি গুরুর কথাতেও কোনো কাজ করে, অন্তত পক্ষে সেটা বোঝে গুরু আমার হিতাকাঙ্ক্ষী, এটাতে ফাইন দাঁড়াতে হবে। তারপরে তার কাজটি কিন্তু শিশুর মতো হবে, নির্ভরতার মতো হবে, কিন্তু তবুও পিওর হবে। ঠিক আছে, তো তারা কি করলো, বলল যে তারা কোথায় বৈরাগ্যবান হয়ে এই যে দুঃখ, এই যে তার ভিতরে যে দুঃখ ছিল সেটা বিরাগে রূপান্তরিত হলো। এটা দুঃখ, এটা কিন্তু পার্থক্য আছে। দুঃখী তো সবাই জগতে, কে সুখী আছে, সবাই দুঃখী। আম্বানিকে জিজ্ঞেস করলেও দুঃখীই আছে। তো ছেলেটা যদি একটু রোগা হতো ভালো হতো, একটু স্বাস্থ্যবান হলে ভালো হতো। তো যাই হোক, দুঃখী হওয়া, বিরাগী হওয়া আমরা এগুলো আলোচনা করেছি আগে, তবু ওই গ্রন্থের খাতিরে আমরা বলবো, খুব আলাদা বিষয়। বিরাগী মানে সে উদাসী, কিছু জীবনে আননেসেসারি জ্ঞান হচ্ছে, এটাকে বিরাগ বলে। আর দুঃখী মানে হলো খুব প্রয়োজন পাচ্ছি না, না পাওয়ার স্থিতিকে দুঃখী বলে, আর অপ্রয়োজনীয়তার স্থিতিকে বিরাগ বলে। আর দরকার নেই, বিরাগের মধ্যে আনন্দের আধিক্য আছে, এত আধিক্য আর দরকার নেই। পেট ভরে গেছে আর খাওয়ার দরকার নেই, সে খাচ্ছে না। পেট ভরা অবস্থাতে যখন খাচ্ছে না তখন সে বিরাগী। আর কি খাবো, ভরে তো গেছে। এটাই সাধারণত রাধার স্থিতি বা একজন সন্তের স্থিতি। দুঃখী ব্যক্তির খাবার নেই, বা এক্সপেক্টেড যেটাকে ও ডিজায়ার্ড খাবার সেটা নেই বলে খাবো না। ওর মধ্যে দুঃখের কারণ ব্যক্তি সত্তা ঠকঠক করছে, এটা হচ্ছে না বলে দুঃখী। হেতুতে যখন দেখুন এখন খাবার পাচ্ছে না, একটা হেতু আছে, তখন তার দুঃখ। কিন্তু যখন অহেতুক হয়ে যায়, প্রয়োজনই নেই, হেতু নেই আর, তখন তার বিরাগ। তো এরকম বিরাগী হয়ে তপস্যায় প্রবেশ করতে হয়, বা বিরাগী হয়ে জীবনে চলা তপস্যা। ঠিক আছে, ইটসেলফ কি বলছে, জগাম সদ্যস্তপসে, তারা কি করলো, দেবীকে প্রসন্ন করার জন্য সদ্যস্তপসে, যা বুঝেছো তার সদ্য সদ্য কর্মে রূপান্তর করছে। দুজনে মিলে দেবীর দর্শনের জন্য, হ্যাঁ, পুরো চৈতন্যময়ীকে সর্বঘটে দেখার উদ্দেশ্যে, শুধু বললে তো হবে না, তিনি তারা ঘটে ঘটে বিরাজ করেন, অনুভব কোথায় হচ্ছে। তোমার ওটা বৌদ্ধিক সত্য, কারণ তুমি বুদ্ধি দিয়ে বইতে পড়েছো। বৌদ্ধিক সত্য আমরা বলি ইন্টেলেকচুয়ালি বুঝলাম, কিন্তু কাজে হয় না। যত কিছু বোঝা সব বৌদ্ধিকই হয়, বুঝে যাচ্ছে? বুদ্ধি ছাড়া কি দিয়ে বুঝবে? এই জন্য বুদ্ধি, অনেকে আবার উল্টা কথা বলে যে বৌদ্ধিক ভাবে বুঝলে কি হবে, বেদান্ত তো কচকচানি। তুমি ভক্তিশাস্ত্র তো যদি বলা হয় যে ভগবান সব ঠিক, তুমি তার উপর নির্ভর করো, এটা তো বুদ্ধি দিয়ে বুঝলে, আর কি দিয়ে বুঝবে? ঠিক আছে, তো বুদ্ধি দিয়ে প্রথমে বোঝা হয়, তারপরে কি হয়,
তাকে ধ্যানে রূপান্তরিত করলে সেই সত্যকে চারিদিকে দেখা যায়। তো দেখার জন্য যাচ্ছেন, বলে হ্যাঁ মায়ের কথা তো শুনেছি, বৌদ্ধিক দিয়ে বুঝলাম, তার প্রতি প্রেমও এলো যে তিনি এইরকম, তার শক্তিতেই পুরো চলছেন, তিনিই চারিদিকে রয়েছেন, তিনি শুম্ভ নিশুম্ভ মহিষাসুর হয়ে খেলেছেন, চলো যিনি জীবনের এত বিবিধতা হয়েছেন, তো চলো বিবিধতার মধ্যে তাকে দেখি, নাহলে লাভের লাভ কি হলো? অনুভব তো কিছু হলো না। অন্যের বাচ্চা কোলে নেওয়ার মতো হয়েছে। মেধা ঋষি, তুমি তো বলেছো, খুব ঠিক বলেছো, আমি বুঝতে পারছি তুমি যেটা বলছো, বুদ্ধি দিয়ে বুঝতে পারছি, চলো আমি এটাকে জীবনে ঢালি। তাই কোথায় গেল? নদী পুলিনা, এটা খুব সুন্দর। এই নদীর ধারে বা বনে সব জায়গাতেই কোনো কোনো সিম্বল এগুলো, ঠিক আছে। বারবার দেখা গিয়েছে যে নদীর ধারে প্রথমত একটা ইউটিলিটেরিয়ান ভ্যালু আছে, জল মানুষের খুব প্রয়োজনীয় জিনিস, সবকিছুই যোগ বা ভোগ সব নদীর ধারে গড়ে উঠেছে। বনে গেছেন, বন রিসোর্সফুলও বটে, আবার বন নির্জনের একটা প্রতীকও বটে। তো তারা নদীর ধারে গিয়ে বসলেন, অর্থাৎ এই প্রবাহিত একদিকে জীবনের প্রতীক, নদী বয়ে যাবার প্রতীক। এই জন্য নদীর সামনে যদি অনেকক্ষণ বসে থাকো মন স্থির হয়ে যাবে। প্রবাহকে দেখতে থাকলে স্থিরতা বিধান হয়। যত প্রবাহকে দেখবে, তুমি অনেকক্ষণ রাস্তায় গাড়ি চলাচল দেখো, কিছুক্ষণ পরে দেখবে মনটা চুপ হয়ে গিয়েছে, চুপচাপ দেখবে কিছু, কিন্তু জাজমেন্ট না, দেখতে থাকো, যাই যাচ্ছে, লোক যাচ্ছে, লোক আছে, কিছুক্ষণ বাদে দেখবে এইখানটা যদি কোনো তোমার হাইপার থাকে, কিছু থাকে শান্ত হয়ে গেছে। দেখতে থাকো, শুধুই দেখতে থাকো। ঋষিরা মুনিরা এই নদীর ধারে বা এই বনেও চলে গিয়ে তারা উইটনেসিং করতো। ভগবান বুদ্ধ উইটনেসিং করলেন, চুপচাপ দেখছেন, পাখি যাচ্ছে, পাতা গজাচ্ছে, আসছে, ইত্যাদি 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 দেখছেন, জীবনটা নিয়ে স্বচ্ছন্দে চলছে। কি এত তপস্যা? এই উইটনেসিংই তপস্যা। তো এই উইটনেস এর প্র্যাকটিস করতে গেলে সামনে কিছু প্রবাহিত থাকতে হয়। তো নদীর ধারে গিয়ে তারা শুরু করলেন দেবীকে আরাধনা করা। কি বলছেন? দেবী সুক্তম পরম জপন। আমরা পরবর্তীকালে এই দেবী সুক্তের উপরে একটা আলোচনা রাখবো। দেবী সুক্তটা আলাদা করছে আমরা বললাম, কারণ দেবী সুক্ত ইটসেলফ একটা উপনিষদের মতো। তো এই দেবী সুক্তম, অহং রুদ্রেভি বসুভিশ্চরাম ইহমাদিত্য ইত্যাদি দেবী সুক্তম, তার মানে বোঝা যাচ্ছে সার সত্তা কিন্তু এটা ধরতে পেরেছে। দেবী সুক্তের জপ করলেন, অর্থাৎ বারংবার এই ভাবটা নিজের মধ্যে আনছেন। অহং রুদ্রে, আমি রুদ্র, এক চৈতন্য শক্তি রুদ্র হয়েছে। বসুভি, আমি বসু, মা বলছেন, দেবী বলছেন দেবী সুক্ততে। অম্ভনী ঋষির কন্যা বাক, উনি কথা বলছেন, স্ত্রী দিয়েছেন দেবী সুক্তম। এরা পুরুষ, দেখো এটাই সুন্দর, পুরুষ জব করছে। অন্যান্য ধর্মে এটা তো পাওয়াই যাবে না। যারা এখন বলে না স্ত্রীকে এত অত্যাচার করা হয়েছে, তুমি কোরআনে গিয়ে একবার স্ত্রীর কথা বলো না, দেখো না কি জায়গা দেওয়া হয়েছে, বাইবেলে খুঁজে পাবে না। এরা মার খাবার জন্য আর বাচ্চা তৈরি করার জন্যই জন্মেছে। এখানে স্ত্রীর দেবা সুক্তম, দেবীকে পূজা করে। সব বাইরে দেখো দেবী কিছু নেই, দেবী হলে সব শক্তি সাইডে, তারা সাইড আইডলের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু পুরুষই বরাবরই চলেছে যে কোনো জায়গাতে। কিন্তু এখানে যেমন কৃষ্ণ কথা বলেছে, তেমন চণ্ডীও কথা বলেছেন পরিষ্কার। যেমন আমাদের নচিকেতা কথা বলেছে, তেমন বাকও কথা বলেছে। তো এরকম আছে। তো দেবী সুক্তের জপ করছেন, অর্থাৎ বারংবার এটা বোঝার চেষ্টা করছেন যে চৈতন্যময়ী সব কিছুতে রয়েছেন। এই জপ করার অর্থ শুধুমাত্র জপ করা নয়, এর অনুভবে প্রবেশ করা। কারণ এত তো শুনেছে, আর নতুন করে কি শুনবে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় হাজারবার শুনেছ, কিন্তু ওম নমঃ শিবায় ধ্যানে কখন রূপান্তরিত হয়? যখন ওম নমঃ শিবায়ের অনুভব হতে শুরু করে। তো তারা কি করলেন? তৌ তসমিন পুলিনে দেবিয়া কৃত্বা মূর্তিং মহিময়ী, মাটি দিয়ে মূর্তি নির্মাণ করলেন। এইটাই কিন্তু দেবী দুর্গার এই পূজা শুরু হলো। রামচন্দ্র অনেক পরবর্তীকালে পূজা করেন, ঠিক আছে। মায়ের মৃৎ নির্মিত পূজা, মাটির মূর্তির পূজা, এটা শুধুমাত্র কিন্তু এই যে বাংলাতে আছে এটা বেশি প্রচলন, অন্যদিকেও আছে কম, মুখ্য কিন্তু। কারণ এখন তো বর্তমানে এই যদি যাওয়া হয় মেধা ঋষির আশ্রম বাংলাদেশে পড়বে, তো এই বাংলার গর্ভেই ঘটেছিল, সেই জন্য মূর্তি মহিময়ী। তার মানে তার আগে থেকেও, মার্কেন্ডীয় ঋষির আগে থেকেও মাটির মূর্তি তোলার একটা রীতি ছিল। মাথায় এলো কি করে? এই কথাটা লিখবো,
বলতে পারতেন না, তারা শিলাখণ্ডের সামনে দাঁড়িয়ে একটি মূর্তি নির্মাণ করলেন। তাহলে মাটির মূর্তির প্রচলন হতে পারে মার্কণ্ড ঋষির কথা থেকেই এলো। আর কোনো শাস্ত্র দেখা যায় না মাটির মূর্তি পরবর্তী শাস্ত্রগুলোতে, পরবর্তীতে দেখা যায়, আগে দেখা যায় না। আর না হলে আগে থেকেই প্রচলন ছিল, মার্কণ্ডেয় ঋষি বলছেন এই যে দেবীর মৃন্ময়ী আধারে পূজা, এই মার্কণ্ডেয় পুরাণ থেকেই শুরু হয়। ঠিক আছে, পরবর্তীকালে এর হিন্ট দেওয়া হয়ে গেল যে মূর্তি তৈরি করলেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে মাটির থেকে একটা সিগনিফিকেন্ট, যে মাটি এফোর্ডেবল নয়, সহজ প্রাপ্ত, এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনো মাটিরই মূর্তি। তো মাটির থেকে মূর্তি নির্মাণ করা এটা বুঝিয়ে দেয় যে যা কিছু অ্যাভেলেবেল তাই জীবনে রূপান্তরিত হয়, যা কিছু আছে তার মধ্যেই জীবন খেলছে। তো মাটি থেকে একটা আকার নির্মাণ, এটা একরকমভাবে সিম্বল যে সব আকার এই ধরিত্রী মায়েরই। গাছ একটা আকার, পাখি একটা আকার, মানুষ একটা আকার। তো একদম ডিরেক্ট নদীর ধারে গিয়ে মাটি থেকে মূর্তি নির্মাণ করলো, মানে একদম জীবন্ত। তখন নদী বইছে, মাটি রয়েছে, ওই জল দিয়েই মাটি দিয়ে মূর্তি নির্মাণ হলো। এই জন্য দুর্গাপূজাতেও আগের দিন আমরা আলোচনা করলাম যে আগে এটা ক্ষিতিতত্ত্বের পূজা। পুরো বর্ষা হয়েছে, মাটি সরস হয়ে গিয়ে বর্ষা থেমেছে, এবং এই মাটির থেকে চারিদিকে বৃক্ষ ফল রাজি উঠছে। ঠিক আছে, নতুন পাতা গজানো হয়ে গেছে, বর্ষা ভিজিয়ে দিয়েছে। এই জল আর মাটির যোগেই কিন্তু হিসাব মতো শরৎকাল সেজেছে। বর্ষায় আকাশে মেঘ এসেছে, পুষ্ট হয়েছে, আকাশও পরিষ্কার হয়েছে, হালকা হালকা মেঘ চলছে। দেখো এই দুটো কিন্তু যোগ, তরলতা আর কঠিনতার যোগে জীবন নির্মাণ হয়েছে। স্থূল আর সূক্ষ্ম জুড়ে জীবনের নমনীয়তা বা কমনীয়তা এবং হার্ডনেস বা কঠোরতা, এই দুটোকে মিলে স্বতঃ জীবন নির্মাণ হয়, কারোর প্রচেষ্টার দরকার নেই। প্রকৃতি এমন। ওই ভাবটি মৃন্ময়ী আধারে পূজা শরৎকালে এসে গিয়েছে। মাটি আর জল দিয়ে জগৎ সেজেছে বা বাংলা সেজেছে, যে যেখানে থাকে সেভাবেই তো দেখে। সেইভাবেই মাটি আর জল দিয়ে দেবী মূর্তিও নির্মাণ হয়েছে। এই জন্য ক্ষিতিতত্ত্বের পূজা শরৎকালে মহাপূজা, মাটির মূর্তিতে পূজা। এই জন্য শরৎকালে একটা সৌন্দর্য, ক্রিয়াতেই আচ বার্ষিকী, বছরে এই সময়তে, এই সময়ের কথাই বলছে, দ্যাট ইজ আ মেসেজ। ঠিক আছে, এই মেসেজটা শোনানোর জন্যই ভাবনা চিন্তা রেখেছে যে তারা মাটির মূর্তি নির্মাণ করলেন। তারা অবজার্ভ করলেন যে জীবন স্বতঃ এই দুইয়ের আধারে, কঠোরতা আর কোমলতার আধারে নির্মাণ হচ্ছে। তিনি বললেন অর্হণাঞ্চক্রতু তস্যাহা পুষ্প ধূপাগ্নি তর্পণৈহি। আর কি বলে, নিরাহারু যথাহারু। কিভাবে করছে বলছে, কি কি দিয়ে বলছে, তারা যজ্ঞ করে, যজ্ঞের মাধ্যমে, সেটা লিটারালি এইখানে পূজারও বিধান হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, পুষ্প ধূপ অগ্নি, অগ্নি মানে যজ্ঞ হয়ে যাচ্ছে। কেমন করে, রাত দিন, দিন রাত, অর্হণাঞ্চ, কন্টিনিউটি। তপস্যা মানে কন্টিনিউটি। তুমি কোনো একটা সময় তোমার আন্ডারস্ট্যান্ডিং এর কথা আওড়ে দিলে, বলে দিলে, এবার কোনো একটা সময় মাত্র অনুভব হলো তোমার, এবং সেটা দিয়ে তোমার চোখ ভিজে গেল, ইটস নট সাফিসিয়েন্ট। এটা সুন্দর, এটা তোমার জীবনে রূপান্তর হতে হবে। কারণ এমন অনুভব সবার হচ্ছে। ইভেন সমাধির অনুভব আমি বলি সবার হয়। প্রেমিক প্রেমিকাকে জড়িয়ে ধরেছে, তার সমাধিরই অনুভব হচ্ছে। কিন্তু যখন তুমি সচেতন আর সক্রিয়ভাবে তার জীবনে অনুষ্ঠান করছো, তুমি তার সাথে হাঁটছো, দিন রাত অর্হণাঞ্চ, দুটোই চলছে, এটা তোমার জীবনে, এটাই তোমার জীবনে রূপান্তরিত হয়েছে, তখন তার তপস্যা, তখন তার সাধনা, তুমি সাধলে। আর না হলে তুমি 5 মিনিট, যেটা সাধারণত হয়, ধ্যানে বসলে, 1 ঘন্টা ধ্যানে বসলে, তারপরে তোমার ওই যে ধ্যানের অনুভব এবং তোমার জীবনে কোনো মিল নেই, এটাকে তপস্যা বলা হবে না। হতে পারে তুমি রোজ পূজা করো, রোজ ধ্যান করো, কিছু এসে যায় না। দিন রাত হতে হবে। এবার দিন রাত কে সারাক্ষণ পূজা করছে বসে? কেউ তো করছে না। শুধু আক্ষরিক অর্থে পূজা নয়, যদি আক্ষরিক অর্থেও কেউ পূজা করে, তাতেও তোমার এই ভাবটা থাকতে হবে তো, তাহলে গিয়ে সেটা হবে, নাহলে তো হলো না। সেই জন্য তপস্যা কেউ যদি মনে করে একটা নির্দিষ্ট সময়, এটা আমি অনেকবার বলেছি আগে, এখানে কনটেক্সটে আসছে, কেউ যদি বলে যে তপস্যা আমি সকালবেলা উঠে পুজো করে নিই,
দুপুরবেলা ধ্যান করি। প্রশ্ন এটা না, তোমার কন্টিনিউটি আছে কি? ওই যেই ভাবটা নিয়ে দিন শুরু করলে দিন কন্টিনিউ হচ্ছে কি? তখনই প্রশ্ন কিন্তু ত্যাগ ভোগের, কি জীবনে আনতে হবে। কিছু জীবনে আনা তো ভোগ। তুমি একটা জপের মালা কিনে নিয়ে এলে, উদাহরণ বলছি, তুমি একটা স্ত্রী একজনকে বিবাহ করলে, এটা যেমন ভোগ, ঠিক তেমনই তুমি মলমূত্র ত্যাগ করলে, এটাও তো ত্যাগ। তোমার সুস্থ থাকার জন্য যা কিছু ছাড়তে হবে তার স্বতঃ ত্যাগ। কোনো সন্ন্যাসী জোর করে ত্যাগ করে না। জোর করে ত্যাগকে সন্ন্যাস বলে না, আত্মহিংসা বলে। আর হয় না জোর করে ত্যাগ। ওর হাই উঠছে, ঠিক আছে, তো কিন্তু জীবন স্বতঃ ভোগ করছে, ওর অক্সিজেনের প্রয়োজন, ওকে কি চেষ্টা করতে হলো? তো যেই প্রয়োজন, যে অভাব তোমার মধ্যে থেকে গেছে, তা তোমায় ভোগ করতেই হবে। তুমি জোর করে ত্যাগ করলে জীবন তোমায় ত্যাগ করতে দেবে না। জীবন তোমার থেকে অনেক বেশি প্রজ্ঞাবান, তোমার কি চাই সে জানে। তোমার পায়ে যদি একটু চুলকায়, তোমার হাত এমনি চলে যাবে, তুমি কি করে ত্যাগ করবে? ত্যাগ সম্ভবই নয়। ফলে ট্রু সেন্সেশন নিয়ে আস তখন হয় যখন কেউ জীবনের প্রজ্ঞায় বলে আর প্রয়োজন নেই, দরকার নেই, আমি আরো গহন যেতে চাই, আমি ধ্যানে যেতে চাই। এই কালকে আমরা কথা বলছিলাম গানে, প্রসাদ বলে দুধ খেয়েছি ঘোলে মিশে ঘুলবো না গো। ঘোল আর দুধ দেখতে তো একই, কিন্তু ঘোলে জলের ভাগ কত বেশি, আর কিন্তু ঘোল চটপটা হয়। সবাই, এটা হলো বিষয়ের উদাহরণ। বিষয় তো মজাদার হয়, চটপটা হয়, সবাই ঘোলে মিশে যেতে চাইছে। আর সেই তুলনায় হিসাব মতো দুধের তো স্বাদ কিছু নেই, দুধ পানসাই লাগে, কিন্তু পুষ্টিগুণ এতে। যে বলছে জীবনে দুধ চাই, মুখ্য চাই, সে সন্ন্যাসী, সে ধ্যানী। তো যতক্ষণ এটা না আসছে তোমার ভিতরে, তুমি চাইলেও সন্ন্যাসী আর ধ্যানী হতে পারবে না। আর তার সাথে আছে ভোগ, যা দরকার আনতে হবে। আমি এটাও বলি, ধ্যান তো পরম ভোগ। যে দুধ খাচ্ছে সে বেশি বড় ভোগী, যে ঘোল খাচ্ছে সে বড়, সে ভোগ, সে মনে করছে আমি ভোগ করছি, আসলে মূর্খ, মশলা প্রবেশ করাচ্ছে শরীরে, আর এ আসল জিনিস প্রবেশ করাচ্ছে, ওর মজা লাগছে। আরে শান্তির পরম মস্তিতে আছে, এই পরম মস্তিতে আছে। এই জন্য সাধুকে মস্তান বলে, মন মস্ত হুয়া। আসল কথাই মস্তান মানে কি, কাউকে পাত্তা দেয় না যে, তাই না? তুমি মস্তানি করছো মানে জোর দেখাচ্ছ, ঠিক সেন্সে, যে পুরো ত্রিভুবনের উপর মস্তানি করতে পারে। কারণ একমাত্র মস্তানি সেই করতে পারে যার কিছু চাই না। তুমি কি করবে? তার কিছু করতে পারে। যার কিছু চাই সে মস্তান না, তাকে ওইটা টিপে নিয়ে আসা যাবে তো জায়গায়। মস্তান এই অর্থেই বলে যে মস্ত আছে। এই বলছে আব কিউ বলে, কথাই বলবো না, মন মস্ত হুয়া আব কিউ বলে। হীরা পায়া গটগটি আয়া, বার বাল বাকো কিউ খোলে। হিরে পেয়েছি, গাঁটে বেঁধেছি, বারবার খুলবো কেন? এই যে চুপ, এটা সন্ন্যাস। যতক্ষণ তা না আসছে ভিতর থেকে, ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। তাই অহর্নিশি কি করলো? পুষ্প ধূপাগ্নি তর্পণাহি। এবারে হলো কি কি করার তারা করছে। তর্পণ মানে শ্রদ্ধা, পুষ্প মানে তোমার কমনীয়তা, তোমার গ্রহণশীল সেন্সিটিভ হৃদয়, অগ্নি তোমার মধ্যে সংকল্পের তেজ, সব লিটারালিও কিন্তু তাই, অসুবিধা কিছু নেই। যখন কেউ ফুল দেয় তখন কি বলছে? তখন কি এই কথা বলছে? পূজা যখন করছি আমরা তখন বলছি কিন্তু তাকে দেবময় করছি। আমরা কিন্তু বলছি না যে লিটারাল ফুল আর তোমার ভাবের ফুল। মানে আপনি তো আপনার ভাবের কথা বলছেন, আপনি এমনি পূজাকে তো বলছেনই না। এমনি পূজা তো ওই কথাই বলা হয়েছে, তাই না? আপো নারায়ণ, হে জল তুমি নারায়ণ স্বভাব, এই কথা বলছে। পরিষ্কার কথাই। যদি এনারা পূজাও করেন কোনো অসুবিধা নেই, ভাব একই আছে। আর যদি নাও করেন তাহলেও ভাব একই আছে, ঠিক আছে? তো তারা পূজা করলেন, কাহিনী তা বলছে, তারা পূজা করলেন। নিরাহারও যথাহার। নিরাহার মানে খুব সুন্দর বোঝার বিষয়, না খাওয়া। যথাহার মানে সংযত হয়ে খাওয়া, যত্নপূর্বক, ঠিক আছে? সন্ন্যাসী নিরাহারী নয়, সন্ন্যাসীকে জ্যোতি বলা হয়, ঠিক আছে? জ্যোতি কথার অর্থ হয়ে গেল যে সম্যক ভাব জানে সে সন্ন্যাসী, ঠিক আছে? বুঝবে। আবার এই সম্যক হওয়ার জন্য কখনো কোনো বিষয়কে নিরাহার একদম বন্ধ করতে হবে, অধিক হয়ে গিয়েছে অতির বর্জন করতে হবে। তো নিরাহার জীবনের ম্যানিফেস্টেশন নয়, যথাহার। তো প্রথমে শুরু করলো কিন্তু থেকে নিরাহার বন্ধ করো, তারপরে এলো যথাহার, সম্যক।
এটাই সিস্টেম। প্রথমেই তোমার ঝোঁক কাটাতে তোমাকে নিরাহারে প্রবেশ করতে হয়, অর্থাৎ বিষয় বর্জন, পূর্ণ বর্জন। কারণ অলরেডি মাথা বিষয় আসক্ত, সমাধি আর সুরাতের যে অবস্থা, তাতে মাথা ভর্তি বিষয়েতে, আহারে ভর্তি, যা আহিত হয় তা আহার। তো প্রথমে বললো নিরাহার, হারও দ্বিবচনে, দুজনেই বললে বন্ধ করো, ইন্দ্রিয়ের দ্বার বন্ধ করো। তারপরে বললো না, এইভাবে জীবন চলে না, যথাহার, যতটুকু দরকার গ্রহণ কর। ঠিক আছে? তন্মনস্কৌ, যেমন তত্ত্বমসি বলি, মন তৎবস্তুতে, বা দেবীকে সেই তৎবস্তুই তো দেখা হচ্ছে, আমি সব পরব্রহ্মতে সমাহিত করে। এইবার বোঝার বিষয়, প্রথম হলো এই পূজা। এই যে পূজা শুরু হলো, ভালো করে বুঝবে। অনেকে বলবে পূজা বিষয়তে এই কথাটা, বা আমরাও বলি যে স্থূল যারা জানে তাদের জন্য পূজার বিধান। বাহ্য পূজা অধমাধম, ঠিক আছে? উত্তম ব্রহ্ম সদ্ভাব, ধ্যান ভাবস্তু মধ্যম, তুতির জপ অধম ভাব, বাহ্য পূজা অধমাধম, এরকম কথা আছে। বাহ্য পূজাকে একদম নিচু স্থান দেওয়া হয়েছে। আবার যদি ভালো করে দেখো, ব্রহ্ম সদ্ভাব থাকে, এই বাহ্য পূজার চরমতম অভিব্যক্তি জীবনের। দেখো, পুরো পূজাতে কোথাও এই কথা বলা নেই এইখানে দেবতা আছেন। পুরো পূজাতে বলছে এইখানে আছেন, এইখানে আছে। দুটো জিনিস বুঝবে, পূজার মধ্যে সার অসার দুটোই আছে। ঠিক যেমন জীবনে সার অসার, আমি বাহ্য পূজার কথা বলছি, দুটোই আছে। যে একদম অসার বোঝে তাকে বলা হচ্ছে ঠিক আছে তুমি পূজা করো। তুমি স্থূলি বুঝে তো ঘন্টা, কাঁসর, জল, ফুল, বেলপাতা। আবার যেটা আমি বলে থাকি, পূজা জীবনের লীলা বিলাস। যে বুঝবে পূজা ব্রহ্ম সদ্ভাবে আছে, তার পুরো জীবন কি পূজা বলা হয়েছে। ঠিক সে যদি বাহ্য পূজাও করে, তার ফুলের ভাব আলাদা হবে, বিল্লপত্রের ভাব আলাদা হবে। ওই ভাবই তো জগতেও চলছে, ওই ভাব পূজাতেও চলছে। পূজাতে কি হয়? কাপড় চোপড়, খাওয়া দাওয়া, এই সবই তো নিবেদন করা হয়। যতক্ষণ তোমার জীবনে এগুলি আছে, জীবনের পূজা আছেই। বুঝে যাচ্ছে? তুমি খাও, তুমি স্নান করো, তুমি পড়ো, তুমি সুগন্ধি কিছু লাগাও, হ্যাঁ, তুমি ঘরে আলো জ্বালাও, এইটাই তো পূজাতে প্রতীকী ব্যবস্থা করা হয়েছে। তাই যদি কোনো ব্রহ্মভাব সম্পন্ন কেউ পূজা করে, তাহলে সে ওয়েল নোয়ার, যেটা প্রতীকী আরাধনা। ঠিক আছে? স্ত্রী আর স্বামী একে অপরের সাথে ভালোবাসা করছে, এটা তো প্রতীক, প্রেমেরই একটা আউটার ম্যানিফেস্টেশন। দেখো, সোকল যারা এথিস্ট হওয়ার চেষ্টা করে, তারা জানে না তারা কত বড় আস্তিক। ঠিক আছে? তুমি বলছো এই পূজা মন্দির টন্দির বেকার, আর তুমি একজনের সাথে আছো, এটা কি হলো? তুমি বলছো ভগবান মন্দিরে নেই, কেউ আমাদের উপরে ডিক্টেটরশিপ করতে পারে না, আর বউ বলে শুনছো গো তুমি গেলে কেন? বোঝা যাচ্ছে বিষয়টা? পুরো জীবনটাই কিন্তু বলে একে ফল দিয়ে কি হবে, তুমি ফল খেলে কেন? তুমি যদি খাও, এটা কি বিরাট প্রতীক রূপে বলা হচ্ছে। বলছে কেন প্রতীক পূজা করব? কেন প্রতীক করবো? তো বিয়ে অনুষ্ঠান করো কেন? দরকার কি আছে? ভালোবাসা ভালোবাসার মতোই থাক, এক্সপ্রেস করার কি দরকার? আই লাভ ইউ বলার কি দরকার আছে? আই লাভ ইউ তোমার ভিতরের ভাবেরই তো একটা এক্সপ্রেশন, স্থূলই তো হলো। তোমার ভাবই তো শব্দ হয়ে গিয়ে স্থূল হয়, তাই না? ঠিক তেমনই যে বলছে মন্ত্র বলবো না, সে আই লাভ ইউ বলো না। সে উপরে উঠে এত বড় বড় কথা বলছো কেন? যে লেকচার দিচ্ছ, মার্ক্সবাদের উপর কথা বলছো, কেন বলছো? স্থূল সবকিছু তো স্থূল এক্সপ্রেশন। ঝান্ডা কেন ধরো? কি দরকার আছে? সব প্রতীক, সব পূজা হিসাব মতো করে। তোমার ভিতরে কোন একটা জিনিস কি উঁচু আর নিচু বোধ আছে কেন? যারই উঁচু বোধ, যেটাকেই তুমি সম্মান করো, ওটাই তো তোমার পূজা হয়ে গেল কোথাও না কোথাও। তাহলে পূজা তো তুমি করবে না। তো এক স্থূল অভিমানী, সে বোঝে না, সে উপাচারে মাত্র পূজা করে। আরো এথিস্ট যারা, তারা বোঝে না, তারা জীবনে স্থূল আসক্ত হয়ে পূজা করে। পূজা সবাই করে। তারপরে যে এগিয়েছে, ধরো স্তুতির জপ, যে শব্দের অর্থ বুঝছে, সে স্তুতির জপের মাধ্যমে পূজা করে। যোগে ওই কথা, ঈশ্বর প্রণিধান পূজা। ঠিক আছে? তারপরে ধ্যান ভাবস্তু মধ্যম। ঠিক আছে? ধ্যানে
সেই একই জিনিস তুমি ঝুঁকছো, তো তুমি ধীরে ধীরে মুছে যাচ্ছ। তুমি ভালো করে দেখো, তোমার মুছে যাওয়া তোমার পরম ঝোঁকা, সেই তো তুমি কোনো তোমার থেকে তুমি নিজেকে রিজেক্ট করছো, কাউকে তুলছো, তুমি পূজাই করছো। আর ব্রহ্ম সদ্ভাবে আই এম ওয়ান উইথ, মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে 20 তলা একটা ফ্যাক্টরি, তার উপরে হয়তো অফিস আছে 20 তলার উপরে, ওখানে উপরে বস বসে আছে ব্রহ্ম সদ্ভাবে, হ্যাঁ, একদম উপর থেকে ইচ্ছা করলে এক্ষুনি একদম গোডাউনে চলে যাবে, আন্ডারপাসে চলে যেতে পারে, কারণ এ নয় ও উপরে বসে থাকতে পারে, এই পুরোটাই ওর, যেখানে ইচ্ছে যেতে পারে, সেই অর্থে উপরে বসে আছে। উপরে বসাটা প্রতীক, নবান্নের উপরে কেউ বসে আছে, তার মানে সে উপরেই থাকতে পারে নাকি? সে যেখানে ইচ্ছা যেতে পারে, তার প্রতীক উপরে থাকা। যে ব্রহ্ম সদ্ভাবে আছে, সে যা ইচ্ছা করতে পারে, সে ধ্যানে প্রবেশ করতে পারে, সে পূজায় প্রবেশ করতে পারে, সবকিছুতে প্রবেশ করতে, সে জীবনে প্রবেশ করতে পারে। যারা নাস্তিক্যবাদের কথা বলে, সে নাস্তিকও হতে পারে, হি ইজ ফ্রি টু, কারণ সব তার, ত্রিভুবন আমার। তো ব্রহ্ম সদ্ভাবে থাকা ব্যক্তি যথার্থ পূজা করতে পারে। যে ওয়ান উইথ মায়ের সাথে যে এক হয়েছে, সেই একমাত্র যথার্থ পূজার অধিকারী। যার স্থূল অভিমান নেই, সেই মাত্র পূজা ঠিক ঠিক করতে পারবে, একদম এর কোর ভ্যালিউতে। যে দেখতে পায়, মন্ত্রগুলিতে তাই তো বলা হয়েছে না, শেষে বিসর্জনের সময় যত্র ব্রহ্মাদয় সর্বে সুরাস তিষ্ঠন্তু মে হৃদি, যেখানে ব্রহ্মাদি দেবগণ বাস করে, কত হায়ার মূর্তি পূজা হচ্ছে, ফিলোসফি দেখো, যেখানে ব্রহ্মাদি দেবগণ বাস করে, সেইখানে হে দেবী তুমি যাও, গচ্ছ গচ্ছ। বলছে কোথায়? বলছে মে হৃদি, আমার হৃদয় দিয়ে অবস্থান করে সব ব্রহ্মাদি সুরার যত দেবতা, যত, কথার ভঙ্গিমা বোঝো, যত ব্রহ্মাদয়, ব্রহ্মা একদম সাইড করছে, মানে ব্রহ্মাদি যারা দাঁড়িয়ে আছে, সুরাস সর্বে, সব দেবতা, সুর সব দেবতারা বোঝাচ্ছে, সুরাস তিষ্ঠন্তু মে হৃদি, এই দেবগণ আমরা পীঠ পূজা করি, সব চারিদিকে হাত জোর করে দাঁড়িয়ে আছে, তুমি এখানে প্রবেশ করো। এই ফিলোসফিটা যে অনুভব করছে, সে স্থূল অভিমানী, সে মূর্তিতে ধরেই দেখছে। যে বলছে প্রাণা ইহ প্রাণা, তারপরে বের করে নিয়ে গিয়ে বলছে যে দেবী আমি তোমাকে এখানে স্থাপনা করলাম, যতক্ষণ আমি পূজা করছি, দেখো আমি কি কত স্ট্রং রেখেছে, ততক্ষণ তুমি এখানে স্থিরা ভব। ফুল কনভিকশন, যে আমি জানি আমি আত্মচৈতন্যের পূজা করি, এবং লীলা বিলাস সামনে আমি বসিয়েছি। যে পূজার বিষয়টি বুঝেছে এবং যে জীবনে কোর সিদ্ধান্ত বুঝেছে, তার হাতেই পূজা একমাত্র ঠিক ঠিক হবে। এটা খুব সর্বৈব সত্য নয় যে যে স্থূল বোঝে সে পূজা করে, যে সূক্ষ্মতমে চূড়ান্ত বোঝে সে পূজা করে। বুঝে যাচ্ছে বিষয়টা? তো এরা পূজা করতে শুরু করলো। আর আরেকটি খুব সুন্দর জিনিস, নিজের রক্ত মিশিয়ে উপাচার নিবেদন করছে। কেন বলছে নিজের রক্ত মিশিয়ে? এটা একটা প্রতীক, খুব সুন্দর। দেখবে আমাদের উপনিষদে আছে বিভিন্ন নাম, সৌনক, ঠিক আছে, যে শ্রবণে সিদ্ধ সে সৌনক। শার্পলি, সৌনক একটা পাখি, খুব শার্প আওয়াজ করে, ঠিক আছে, বুঝে যাচ্ছে? খুব শার্পলি যে শুনতে জানে, যে সারভাগ শুনতে জানে, সে সৌনক। এরম ভাবে নাম দেওয়া আছে। সেরকম আছে একটা নাম অঙ্গিরস, আছে, তোমরা পাবে বিভিন্ন উপনিষদে, 9টা উপনিষদের মধ্যেই বিভিন্ন নাম আছে। অঙ্গিরস শব্দের অর্থ হয়ে যায় অঙ্গের রস। যার পুরো অঙ্গ একটা ভাবে সিক্ত, সে অঙ্গিরস, কিছু বাকি নেই। এই অঙ্গের মধ্যে মনও পড়ে, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়। কালকে বলছিলে না, আমাকে জিজ্ঞেস করলাম, তখন বললাম যে মন দশম বা চিত্ত বা চৈতন্য, যার চেতনা দেহাদি একটি ভাবে সিক্ত, রসসিক্ত। আর উপনিষদ রস বৈসাহ, ব্রহ্মভাবে যে সিক্ত, সে অঙ্গিরস। এখানে বলছে সেই ভাবেতেই নিজু গাত্রাসি রুক্ষিতম, মানে নিজের রক্ত, গাত্রা, গা থেকে যেটা, শরীর থেকে যেটা, গাত্র থেকে যেটা বেরিয়েছে, তার ভাবটি কি? এই ভাবটি পূজাতে থাকে, অর্চনাতে।
আমরা যে কোনো উপাচার নিবেদন করি, যখন অর্চনা করি, বং এতস্মিন রজতা আসনায় নমঃ, এতৎ অধিপতয়ে দেবায় বিষ্ণবে নমঃ, এতৎ সম্প্রদানায় শিব ভগবত দুর্গায় নমঃ। আমরা কি করছি? এই প্রত্যেকটা উপচারের মধ্যে চৈতন্যকে দেখছি। এই ভাবটাকেই স্থূলভাবে দিয়েছে। আমি প্রত্যেকটা উপচার নিজেকে দেখছি, আমার রক্তই আমি। আমরা আগেও আলোচনা করেছি যে এই রক্তে রক্তবিন্দুর যথা ভূম, টাটকা রক্ত, তার মানে পুরো চৈতন্যের প্রতীক, সক্রিয় সচেতন চৈতন্য। তোমার গায়ের গরম রক্ত। আমি যখন পূর্বাশ্রমে ছিলাম, সবারই অনুভব হয়েছে, কিন্তু আমারও হয়েছে বলে আমি বলছি, কম বেশি। একবার বলিদান হয়েছিল, তো আমাদের পূর্বাশ্রমে বলিদান হতো, ছাগ বলি। তখন আমি খুব ছোট, 7-8-এ পড়ি। তো যে বলি দেবে, মানে অনেকে তো ঘুমিয়ে পড়ে কালী পূজার রাত্রে, তো দেওয়া হয়েছে। তো আমিই ছিলাম ওই সময়তে যে ছাগ বলির সামনে দাঁড়াবে। তো বলিদান তো হয়েছে, এই কথা আমি ঘোষণা করতে যাব না। তখন আমি অহিংসার পরমে বসেছিলাম না, তখন ছিলাম না। আমার জেনারেল ভাবে নিতাম, ঠিক আছে, এটাও একটা পূজার অঙ্গ বা অনুষ্ঠানের একটা অঙ্গ। তো আমাকে এই তামার টাট দেওয়া হয়েছিল, তাম্রকুণ্ড যেটা ছোট মতো, ওর মধ্যে বিধি আছে, মধু কলা ইত্যাদি দিয়ে ওই রক্ত, টাটকা রক্ত, কিন্তু রান্না করে কেন দেয় না, এটা একটা প্রতীক। কিন্তু ওই টাটকা রক্ত দেবীকে নিবেদন করা হবে, এটা জীবনের প্রতীক। আমি ধরেছিলাম, আমি জানি যে এই রক্তের গরম শিহরণ জায়গায়, সাদা গায়ে রক্ত তো আমাদের, তো এই রক্ত অনুভব জায়গায়। আমি তো তখন কোনো ইম্পোজড বা সুপার ইম্পোজিশনের জন্য বসিনি, আমি 7-এ পড়ি, আমি তো খুবই ছোট। কিন্তু স্বাভাবিকভাবে আসে যে একজন দেখবে কালীর ধ্যানেও এই কথা বলা, সদ্য ছিন্ন শির। এই যে সদ্য, নিজ গাত্রা শিবক্ষিত, মানে নিজের গা কাটছে এবং তার থেকে দিচ্ছে, হে মা, আমি আমার প্রাণকেই নিবেদন করছি, আমি আমার সর্বস্ব, আমার চৈতন্যকে, সক্রিয়তাকে নিবেদন করছি। এটাই অর্চনা, রক্ত দ্বারা অর্চিত হলো। যখন বলা হয় দেবায় শ্রী বিষ্ণবে নমঃ, আমি সর্বব্যাপী চৈতন্যেরই একটা প্রতীক এই আসন দিচ্ছি। আমি ওয়েল নোয়ার, এখানেই ব্রহ্মসদ্ভাব পূজাতে আমি জানি এটি চৈতন্যময়, এবং আমি এর আগে উপাচারকে পূজা করলাম। যেহেতু ধরো এটা পাতা, ধরো এটা বেল পাতা, আমি বেল পাতাটা দেবো, বঙ্গে তস্मै সচন্দন বিল্বপত্রায় নমঃ। আমি জানি এটা চৈতন্য, তাই আগে একে পূজা করছি। এই উপাচারকে রক্ত লাগানো, এর অর্থই হলো আমি জানি প্রত্যেকটা জিনিস চৈতন্যময়, তারই প্রতীক, যে আমি আত্মবৎ দিচ্ছি, নিজের সাথে মিশিয়ে দিচ্ছি। এটাই যথার্থ বলি, এটাই যথার্থ ঠিক ঠিক দেওয়া হলো। যখন তুমি উপাচারের সাথে, তুমি প্রথমে উপাচার কিভাবে জোগাড় করো, নিয়মই এটা, দেব কার্যের জন্য তোমার সর্বস্ব দিয়ে তুমি করো। এই যে সর্বস্ব দেওয়া, তোমার যত টাকা আছে, যত ক্ষমতা আছে, তোমার যত রিসোর্সেস আছে, বাগানে যত ফল আছে, গাছে যত ফুল আছে, তুমি যা কিছু দিচ্ছ, মানে একরকম ভাবে তুমি নিজেকেই দিয়ে দিচ্ছ, পুরোটা দিয়ে তুমি উপাচার তৈরি করছো। আমার যেটা আছে, এই নয় যে আমার মেয়ের জন্য তো জামদানি এবং দুর্গাপুজোর জন্য লাল পাড় শাড়ি নিয়ে এলাম, এটা তো পূজার শুরুই হলো না। তো আমি দিচ্ছি মানে আমার সর্বস্ব দিয়ে, স্থূল সূক্ষ্ম সবভাবে আমি তোমাকে দিচ্ছি। তার প্রতীক হলো অর্চনা, নাহলে অর্চনা হয়ই না। তুমি সর্বস্ব না দিলে অর্চনা হয় না। তার সাথে তুমি তোমার প্রিয় জিনিসগুলোই তো দাও। প্রিয় দেওয়া মানে নিজের প্রাণের মতো দেওয়া, প্রাণপ্রিয়ই তো আমরা বলি। সেটার এই প্রাণ হলো রক্ত, তার প্রতীক আমি দিচ্ছি। আমি সব মিলিয়ে সর্বস্ব দিয়ে দিচ্ছি, স্থূলভাবে তো দিচ্ছি, সূক্ষ্মভাবেও দিচ্ছি, আমার অন্নময়, প্রাণময়, মনোময় সব অর্পণ করছি। তাহলে উপাচার নিবেদন হবে। এবং আমি জানি তুমি চৈতন্যময়ী, যাকে আমি বাইরে স্থাপন করেছি জেনে বুঝে, এই বিষয়টিও চৈতন্য। তাহলে চৈতন্যের লীলা বিলাস চলছে। এই ভাবটি আসলে তাহলে পূজা সিদ্ধ হয়। আর কিভাবে করলো বলছে, কন্টিনিউ করে গেল। কিভাবে? 3 বর্ষ, 3 বছর ধরে করে গেল। কেন 3 বছর? এটা একটা প্রতীকী অবস্থা। 3 বছর করলেই কিছু হয়ে যাবে না, 3-এ সবসময় যায়। সেই জন্য আমাদের প্রত্যেকটা, আমাদের স্তরও 3, স্থূল, সূক্ষ্ম, কারণ। ধীরে ধীরে 3টে স্তর, প্রথম, মধ্যম, উত্তর, ধীরে 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 প্রবেশ করছে তারা। প্রথম বছর স্থূল দ্বারা, তারপরে সূক্ষ্ম, তারপরে আরো সূক্ষ্ম, আরো যদি এগিয়ে যাও, আমাদের স্তরও 3টে।
প্রথম মনোময়, তারপরে প্রাণময় অনুভব, মনে কল্পনা পূজা করব, তারপরে প্রাণে অনুভব হচ্ছে যে এর মধ্যে কিছু সার সত্তা আছে, তারপরে জ্ঞানময়। এই 3টে স্তরেই পূজা হচ্ছে। দেবী মাহাত্ম্যও কিন্তু তাই, 3 স্তরের সাধনা। প্রথমে মনোময় স্তরের সাধনা, প্রথম চরিত, তারপর প্রাণময় আমাদের মহিষাসুরবধ, তারপরে জ্ঞানময় শুম্ভ নিশুম্ভবধ। এই 3টে সাধনা চলছে। তাই বলছি 3 বছর খুব যত্ন সহকারে প্রেমপূর্ণ হয়ে সাধনা করলো। কার জন্য? পরিতুষ্টা জগদ্ধাত্রী। এই জগতের যিনি ধারণ করে আছেন, নাম কি এখানে জগদ্ধাত্রী চুজ করা হলো। হ্যাঁ, জগতের যিনি কারণভূতা, জগতে বিস্তৃত যে শক্তি জগৎকে চালাচ্ছে, প্রত্যক্ষম প্রাহ চণ্ডিকা। ঠিক আছে, তো খুব সুন্দর শব্দ এখানে দিলে, প্রত্যক্ষম। আর পরোক্ষ নয়, জীবনে এনাকে প্রত্যক্ষ চাই। এই সংকল্প যার, সেই সাধনা করতে পারবে। যে বলবে না তত্ত্ব থাক, যে বলে তত্ত্ব জীবনে রূপান্তরিত হবে, প্রত্যক্ষ হতে হবে। স্বামী বিবেকানন্দ বলছিল দেখাতে পারো। রামকৃষ্ণদেব এই জন্য এত পছন্দ করলেন। নরেন এসে বলছে তুমি কি আমাকে দেখাতে পারো? ডিরেক্ট প্রত্যক্ষ চাইছে। যে প্রত্যক্ষ চায় সে প্রত্যক্ষের জন্য তৈরি হয়। আর যে বলে ধীরে ধীরে হবে, শ্রীরামকৃষ্ণ বলতে আমার ধিমে তেতালা, এটা একটা তাল, মানে বিলম্বিত ত্রিতাল। ধিমে ধীরে তিতালা, 3 তাল। কথা বলতে কি হচ্ছে, আমার পছন্দ না, হচ্ছে হচ্ছে। এই নয় যে ওনার ত্রিতাল পছন্দ নয়, ভাবটি যে হচ্ছে, হবে, দেখা যাবে, এইটা পছন্দ নয়। হবে তো এখনই হবে। এটা না থাকলে তপস্যা এগায় না সাধকের। হবে তো সময়ই, কিন্তু আমি একটা কথা বলছিলাম, তোমার মধ্যে দুটোই থাকতে হবে, এক ধৈর্য আর এক অধৈর্য। তুমি জানো তাকে পাওয়া সহজ নয়, কিন্তু তবু আমি চুপ থাকতে রাজি নয়। এই দুইয়ের সংমিশ্রণ হলে সাধক হয়। 14 নম্বর আর 15 নম্বর। দেবী উবাচ যৎ প্রার্থ্যতে ত্বয়া ভূপ ত্বয়া চ কুলনন্দনা মত্তস্তৎ প্রাপ্যতাম সর্বং পরিতুষ্টা দদামি তৎ। অর্থাৎ দেবী বললেন, হে মহারাজ এবং হে বৈশ্য কুলনন্দন, তোমরা তোমাদের মনোভিলাস আমার কাছে প্রার্থনা করো, আমি সন্তুষ্ট হয়েছি, তোমাদের প্রার্থিত অভিলাষ পূর্ণ করব। ঠিক আছে, দেবী প্রত্যক্ষ হলেন। ঠিক আছে, প্রত্যক্ষ চেয়েছিল। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন দেখাতে পারি, এই যে আমাকে দেখছিস এর থেকেও স্পষ্ট প্রত্যক্ষ দেখতে পাবে। ঠিক তেমনি আমরা মনে করি সাধারণ চোখে যে আধ্যাত্মিক তত্ত্বগুলো যেন সাধুরা নিয়ে ঘুরে বেড়ায়, তাদের ঝুলিতে লেখা আছে। এখন চারিদিকে কথা বেড়ায় না যে কথা তো অনেক চলছে। সিরিয়াসলি বলছি, অধ্যাত্ম কথা নয়। এই যে যা দেখা যাচ্ছে এর থেকেও অনেক বেশি প্রত্যক্ষ হয়। প্রত্যক্ষ মানে এইভাবে চোখে, কি বলবো, চোখের দেখা। এটা নয় যে আমি বলবো যে চোখে দেখেছি, না, চোখে দেখা যায় না। যেমন আমি বলেছিলাম রামকৃষ্ণদেব চোখে দেখেননি। প্রত্যক্ষ কথাটা হচ্ছে দেখা নয় শুধুমাত্র, তোমার অনুভবের গহনতা। তুমি একজনের কাছে আছো, প্রত্যক্ষ ভাবে আছো, কিন্তু মন আরেকজনের কাছে আছে, সে তোমার কাছে বেশি প্রত্যক্ষ। আছো মায়ের কাছে, মনে পড়ছে স্ত্রীর কথা, তাহলে কে প্রত্যক্ষ তোমার কাছে? মাকেও কিছুদিন বাদে স্ত্রী দেখতে শুরু করবে। তো প্রত্যক্ষ মানে শুধুমাত্র চোখে দেখা না। আমি যখন বলি যে চোখে সে দেখছে না, অনুভবের স্তরই কিন্তু আমাদের জগৎ। তো একজন সাধক চণ্ডিকাকে বা চৈতন্যময়ীকে প্রত্যক্ষ রিয়েলি দেখেন, চলতে ফিরতে ঘুরতে উঠতে প্রত্যক্ষ দেখেন, তাই তো সম্মানপূর্ণ হন, এত ধৈর্যপূর্ণ হন, না থাকে না তার কাছে। তো অধ্যাত্ম একটা প্রত্যক্ষ বিদ্যা। কিন্তু কালকে বলছিলাম ওকে, শ্যামাধন কি সবাই পায়? আমি ওকে বলছিলাম যে শ্যামাধন, আমি হলে গানটা ঘুরিয়ে দিতাম অথরিটি থাকলে, শ্যামাধন কি সবাই চায়? কেউ চায় না। তো কেউ প্রত্যক্ষ দেখতে চাই না, আমি গ্যারান্টি দিতে পারি, কেউ দেখতে চাই না। স্বামী বিবেকানন্দ পর্যন্ত যখন প্রত্যক্ষ শ্রীরামকৃষ্ণ বলেন এই দেখ, বলছে আমার বাবা আছে গো, মা আছে গো, তুমি কি করলে? কেউ চায় না, জীব চায় না। প্রস্তুত হতে হয় প্রত্যক্ষ দেখার জন্য। মা প্রত্যক্ষ দাঁড়িয়ে আছেন, জীবন প্রত্যক্ষ দেখাচ্ছে যে এই আধারগুলো কিছু নয়, এর মধ্যে থাকা অনুভবের থেকে গহন, তার মধ্যে থাকা ভাব আরো গহন, তার মধ্যে থাকা এর সত্তা আরো গহন। দেখো, একটা মেয়ের সাথে তোমার প্রেম হয়ে গিয়েছে, তারপর দেখা যায় 7টা মেয়ের সাথে প্রেম হয়ে গেছে। একই প্রেম 7 জনের সাথে কি করে হয়ে যায় যদি বস্তু ইস্যু হয়?
তার মানে প্রেমময়তা বস্তুর থেকে অনেক গহন। তুমিও হেল্পলেস। তুমি যখনই যার সাথে থাকো বলে তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না, তুমি মিথ্যা কথা বলছো না। তুমিও এরকম ছোট ইঁদুরের মতো, কিচ্ছু নও তুমি ওর সামনে। প্রেম তোমার থেকে বিরাট সমুদ্র। তোমার অনুভব হবে এইটুকুনি আমার, এটাই আমার। তো প্রত্যক্ষ আছেন মা, এরা চাইলো যথাহারৌ তন্মনস্ক সম্মানিত ভাবে নিজেকে তৈরি করার জন্য শুধুমাত্র সাধনা। প্রত্যক্ষ আছেনই। একজন সন্ত রাজি এই প্রত্যক্ষের সাথে চলার জন্য। সাধারণ মানুষ রাজি নয়। শ্যামাধন কি সবাই চায়? গানে বলেছেন কমলাকান্ত, তার ভাবটি আরো সুন্দর, অসুবিধা কিছু নেই। তিনি বলছেন শ্যামাধন কি সবাই পায়। এর অর্থ হলো কোনো ব্যক্তি কি থোড়াই পায়? অবোধ মন বোঝে না। মন চায় তো তিনি মনে আসুক, তিনি থোড়াই থাকবে, মন ডিলিট হয়ে তিনি আসবেন। এ কি দায়? মন চায় তাকে অনুভব করতে, কিন্তু মনই তো অনুভব করতে পারে না। মনই তো হাজার হাজার অনুভব করে। মন যখন মোছে তখন তার অনুভব হয়। তো যাই হোক, আমি একটু এগিয়ে এসে বললাম যে পরের কথা পাওয়া কমলাকান্তের চাই না মানুষ। যে চায় সে পায়। ডাকার মতো ডাক দেখি মন কেমনে শ্যামা থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্ল দলল, এই পূজা জবা ফুল বেলপাতা এই নয়, তুমি তোমার মনকে যদি নাও ভক্তি চন্দন মাখাইয়া, এই যে বললো না যথাত্মন, যত্নের সাথে তার পদে পুষ্পাঞ্জলি দাও, নিজ গাত্র শিবক্ষিতম, যদি দাও তাহলে হবে। তো মা এলেন, বললেন পরিষ্কার কথা, কোনো কিছু জিজ্ঞেস করলেন না কি চাই। ঠিক আছে, জীবন এমনই, বললেন যা চাও পাবে। এই হলো বাদশাহী জ্ঞানের, এই হলো নিজেকে গঠন করার। তুমি তৈরি, তাই না? তোমার মধ্যে কি আছে? অ্যালার্টনেস আছে, তোমার মধ্যে ক্যাপাসিটি আছে, তোমার মধ্যে করার ইচ্ছা আছে। ঠিক বুঝবে এই জিনিসগুলো। তোমার শরীরে জোর আছে, তোমার মনে উদ্যম আছে। এবার কি দাঁড়াবে? তুমি কি চাও বলো? কোন দিকে এটাকে চ্যানেলাইজ করতে চাও? যেদিকে চাইবে সেদিকে পারবে। এই যে পুরো তপস্যা, এটা নিজের প্রস্তুতি। একটা সচেতন মন, একটা সক্ষম শরীর, একটা অনুভবী হৃদয় যার আছে, সে যেদিকে ফোকাস করবে সে পাবে। তাই জীবন যখন আসেন, জগদম্বা যখন আসেন, আমরা দেখি না বারবার কি চাও। এর অর্থ এই নয় যে তিনি কিছু দেবেন, এর অর্থ এই যে তুমি রেডি ফর এভরিথিং। তুমি যা চাইবে তা পাবে। এবার তুমি ক্ষমতা চাও, ক্ষমতা পাবে। একই জীবন তো কাজে লাগে, একই শক্তিতে ধ্যান হয়, একই শক্তিতে নেতাও হয়। নেতা শুধু লাগিয়ে দিয়েছে ম্যানিপুলেট করাতে, ধ্যানই লাগিয়ে দিয়েছে নিজের অন্তরে যাওয়াতে। তো মা বলছেন এসে তুমি যা চাইবে তা পাবে। কি চাও বলো? বরদাহম, আমি বরদা হয়েছি। আরো যদি নিজের উপরে নিয়ে আসা হয় তাহলে দেখা যাবে জীবন বরদই আছে। কারোর সাথে কোনো অন্যায় নেই এই স্তরে, কোথাও কিছু নেই। যে যা চেয়েছে তা পেয়েছে। গাছ আছে, কেউ এই যে পাখির আওয়াজ হচ্ছে, গাছ আছে, কেউ পাখির আওয়াজ শুনেছে, কেউ গাছ কেটে বিল্ডিং বানিয়েছে। যে যা চেয়েছে তাই পেয়েছে। তুমি গাছটা কিনে নিলে, আমরা এই যে জমি কিনলাম, আমরা বললাম গাছ কাটবে না, আমরা গাছের ছায়া পেলাম। এটাই একটা প্রমোটার কিনলে এখানে এতদিনে বিল্ডিং উঠে যেত। তাহলে গাছ টাকা দিত তাকে কাজ বিক্রি করে। তাহলে গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে, গাছ আমাদেরকে টাকা দিচ্ছে। তুমি কি চাও? যখন এটা দেখা যায়, যখন পূর্ণ দায়িত্ব নিজের উপরে আসে, আমি যা চেয়েছি জীবনে তাই হয়েছে, নো ওয়ান টু ব্লেম, আমি যেই দৃষ্টিকোণ রাখতে চেয়েছি জীবন তেমন হয়েছে, তখনই জীবন যথার্থ অর্থে বরদ হয়েছে। কোনো দেবী নেমে আসছেন কি না আসছেন আলাদা কথা, আসল বিষয় হলো যখন তোমার মধ্যে বোধ যাচ্ছে। তুমি যখন, আমি একসময় বললাম, যখন তুমি জীবনের পরম দায়িত্ব নিয়েছো, জীবন তোমার পরম মুক্তি দেয়। যে দায়িত্ব নিয়েছে, আমি যেমন চেয়েছি জীবন তেমন হয়েছে, লিটারালি পরম মুক্তি ঘটে। সে যা চায় তাই হয়। এই আর ধরতে পারছো? তুমি যখন বলবে আমার জীবনের জন্য কেউ রেসপন্সিবল নয়, আমি আমার জীবনকে তৈরি করেছি, জীবন যেন তখন বলে হ্যাঁ তুমি তাহলে গঠন করো, আমি তোমায় পূর্ণ স্বাধীনতা দিলাম, কর। এটা একটা অদ্ভুত কম্বিনেশন, এটা বোঝার বিষয়। যে বলবে এর জন্য এটা হয়েছে, ওর জন্য হয়েছে, তার জন্য এটা হয়েছে, তার জন্য এফেক্ট ঘটতে থাকবে। জীবন বলবে হ্যাঁ তাহলে এর জন্য হবে, ওর জন্য হবে, তার জন্য হবে, এ এফেক্ট দেবে, ও এফেক্ট দেবে, পজিটিভ নেগেটিভ সব হবে। এরা বলছে, এরা নিজেদেরকে সাধলো। এরা বলল আমার দৃষ্টিকোণ আমি সাধি, আমি জীবনকে শ্রদ্ধায় রূপান্তরিত করি, পূজায় রূপান্তরিত করি।
তখন ভিতর থেকেই উঠলো, জগদ্ধাত্রী ভিতর থেকেই বললেন, বা আমাদের মন বললো, এবার মন বলো তুমি কোন পথে যাবে? তোমার কাছে ধ্যান আছে, সক্রিয়তা আছে, তুমি বিয়ে করবে না সন্ন্যাস নেবে, না চাকরি করবে, না বিজনেস করবে, কি করবে বলো? তুমি যা করবে একটা ধ্যানপূর্ণ মনে করতে পারবে। তো দেখে জীবন বরদ হয়েছে, বরদই জীবন ছিল, দেখার দৃষ্টিকোণ হলো। মত্তস্তৎ প্রাপ্যতম সর্বম পরিতুষ্টা দদামি, আমি তুষ্ট হয়েছি, জীবন প্রসন্ন হয়েছে, প্রসন্ন জীবনের অনুভব হচ্ছে। এই গাছ ছায়াও দেবে, টাকাও দেবে, পাখির আওয়াজও দেবে, আবার মার্বেল ফ্লোর বানানোর জায়গাও দেবে। কোনটা চাই? পরিতুষ্টা, জীবন তুষ্ট, কোনো কিছুর অভাব রাখবে না, তুমি কিসে? সেই জন্য উচিত, যদি উচিতের কথাই বলি, এই দৃষ্টিকোণ জন্মানো, এই দায়িত্ব নেওয়া জীবনের, আমি যা চেয়েছি তাই হয়েছে। আর মা তখন এসে বলবেন, তুই যা চাইবি তাই হবে, বল কি চাস? বলতে হবে, আমার জীবনকে আমি লিড দিয়েছি, বাবা কিছু করেনি, মা কিছু করেনি, শেষে বলতে হবে গুরুও কিছু করেনি। গুরু শেষ চৌকাঠ, কিন্তু ওটাও অতিক্রম করতে হবে। আমি যেমন চেয়েছি তেমন হয়েছে, গুরু তো উপদেশ দিয়েছে, আমি ধারণা করিনি। উদাহরণ বলছি, যখন তুমি এমন বলবে, বলে ঠিক, পূর্ণ মুক্তি তোমার, যা চাইবে তাই হবে। এই জায়গাটা বোঝার, পুরো এটা একটা ডিলেমা টাইপের মনে হবে, এটা একটা প্যারাডক্স মনে হবে, কিন্তু এটাই জীবন। দায়িত্ব নাও, মুক্তি পাও।